নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ রান্না করব পাঁচমিশালি পুঁই শাকের তরকারি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনারা আমার মতো করে এইভাবে পুঁই শাকের তরকারি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইরকম পাঁচমিশালি তরকারি আমার বাড়িতে তো খুব পছন্দ করে। এরকম রান্না হলে তো আর কোনো কিছু দরকারই হয় না। গল্প করতে করতে দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে নাড়িয়ে দিলাম। বাড়িতে বড়মশাই থাকে না, আমাকেই সব কিছু বাজার করতে হয়। সবজি, মাছ, মুদিখানা সবই আমি বাজার করি। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার পটল দিয়ে দিলাম। আবারও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার কচুটা দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। রেসিপিটা ভালো লাগলে পরিবার পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন। আবারও একটু লবণ দিয়ে দিলাম, ভালো করে আবার নাড়িয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার পুঁই শাকটা দিয়ে দেব। পুঁই শাকটা দিয়ে দিলাম, আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এই সমস্ত সবজি ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো ভাজা হতে থাক। এবার দেখুন পুঁই শাকের তরকারিতে আমি কী মশলা দেব। 1 চামচ জিরে, 1 চামচ সরষে, 4-5টা কাঁচা লঙ্কা, একটু আদা। এবার একটু জল দিয়ে দেব। ঢাকাটা খুলে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। অনেক রকমভাবেই তো পুঁই শাকের তরকারি রান্না করে খেয়ে দেখেছেন। এভাবে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দেব। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। মিডিয়াম আঁচে সবজিগুলো সেদ্ধ হতে থাকুক। সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তরকারিটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।